প্রধান শিক্ষক বদরুল আলম সাহেব, তাকে জোরপূর্বক ইস্তফাপত্রে সই করে নেওয়া হয়েছে। আঘাত লেগেছে, তার উপরে এত অত্যাচার, তার উপরে যে মিথ্যা ক্লেম যে 16 বছর ধরে আমি ফ্রি সার্ভিস দিয়ে চলে যাচ্ছি, তার একটিও আমি মূল্য আজকে এখানে পেলাম না। আমার এখন কিছু বলার নাই, আমি এখন মজলুম এবং আমি মিথ্যা চক্রান্তের শিকার। পশ্চিমবঙ্গের মধ্যে যে কটি মাদ্রাসা আছে তাদের প্রথম সারিতে নাম আসে মুর্শিদাবাদের বেলডাঙ্গার সুরুলিয়া মাদ্রাসা। আর সেই মাদ্রাসায় গতকাল একটা অঘটন ঘটে গেছে। ওখানকার যিনি প্রধান শিক্ষক বদরুল আলম সাহেব, তাকে জোরপূর্বক ইস্তফাপত্রে সই করে নেওয়া হয়েছে। হ্যাঁ, এমনই অভিযোগ। 16 বছর আগে বদরুল সাহেব এবং সেক্রেটারি সাহেব দুজন যখন জয়েন করেছিল তখন মাত্র একটা বিল্ডিং ছিল, বর্তমানে সেটা 5-5টা বিল্ডিংয়ে। আজ থেকে 15 বছর আগে 300, কিন্তু বর্তমানে হাজারের কাছাকাছি চলে গেছে ছাত্র। হ্যাঁ, এমনই অভূতপূর্ব ওখানে উন্নতি হয়েছে। তারপরও গতকাল সুরুলিয়া গ্রামবাসীদের একাংশ জোরপূর্বক এমনই ঘটনা ঘটেছে। সোশ্যাল মিডিয়ায় বদরুল সাহেবের নামে চাল চুরির অপবাদ দেওয়া হয়েছে এবং তা ছড়িয়ে দেওয়া হয়েছে। বদরুল সাহেব যারা করেছে তারা হাতে পায়ে ধরলেও উনি আর ফিরে যাবেন না, তার কারণ এই রকম অপমান উনিও সহ্য করতে পারছেন না। সেই নিয়েই আজকে আমরা এসেছি সুরুলিয়া মাদ্রাসার যিনি সেক্রেটারি হাজি রেজাউল করিম সাহেব। আসুন উনি কি বলছেন আগে আমরা শুনবো, তারপর বদরুল সাহেবও কি বলছেন আসুন আমরা শুনি। কালকে বদরুল আলম সাহেবকে কি করা হয়েছিল? কালকে বদরুল আলমকে জোর করে ইস্তফাপত্রে সই করে নেওয়া হয়েছে। তাকে মিথ্যা কমপ্লেন জুড়ি দিয়ে, যার কোনো প্রমাণের পত্র আমাকে দেয়নি, বা আমি একটা চেয়েছিলাম যে তোমরা যে কমপ্লেনটা ছুটছোটা লিখিত আকারে আমাকে দাও, আমি একটা তদন্ত কমিটি গঠন করব, করে পূর্ণাঙ্গ তদন্ত করব, করে তার শাস্তি দিক, আমি এটা চেয়েছিলাম, কিন্তু সেটাও আমাকে করতে দেওয়া হয় নাই। আচ্ছা, চাল চুরির ব্যাপারটা কি বলুন তো, চালের ব্যাপারটা কি? হ্যাঁ, চালের ব্যাপারটা হয় প্রতি বছরে আমাদের জালসার পূর্বে আশেপাশে গ্রামের কিছু সমাজ থেকে কিন্তু ব্যক্তিগত উদ্যোগেও কিছু চাল আমার মাদ্রাসার এতিম ছাত্র যেনারা আছেন কমানোর জন্য সেখানে হয়। সেই চাল পূজার মাধ্যমে প্রায় 2 মাস বন্ধ থাকে। এই চাল ব্যবহারের অযোগ্য হবে বলে আমরা তৎক্ষণাৎ কিছু সেই চাল বিক্রি করা তো নেই। সেই চাল সাহেব 10 কুইন্টাল চাল শিক্ষকদের মাসওয়ারার ভিত্তিকে উনি নিয়ে গিয়েছিলেন, তার রসিদ কেটে টাকাও জমা করেছেন, কিন্তু তার সত্ত্বেও সেটা বলছে ওরা মানতে চাইছে না, বলছে টাকাও কাটেনি, রসিদও কাটেনি। এই অভিযোগ তুলে ওনাকে পুরো জোরপূর্বক বহিষ্কার সিদ্ধান্ত নেই স্থানীয় সরুলিয়াবাসীর অধিকাংশ লোক জমায়েত আব্দুল হাকিমের নেতৃত্বে। এই যে অপমানজনক, আপনি আব্দুল হাকিমের নাম বলেন, আব্দুল হাকিমটা কে? আব্দুল হাকিম হয়েছে মাদ্রাসার পার্শ্ববর্তী একটা মানুষ, সেই সমস্ত দলবল নিয়ে গেছে, সেই সমস্ত দলবল লিখেছে। এই যে চালটা নিয়েছিলেন বা কিনবো বলেছিলেন, এটা কি ওনার অন্য কোনো প্রতিষ্ঠান আছে তার জন্য? হ্যাঁ, ওনার একটা প্রতিষ্ঠান একাডেমি আছে, ওনার গ্রামে একটা করছে, হ্যাঁ আজমল একাডেমি। সেখানে কিছু গরিব ছিল পড়াশোনা করে এবং সেখানে আবাসিক হিসাবে থাকে, যার ছেলেরা তাদেরকেই খাবারের জন্য সেই চালটা নিয়ে গিয়েছিলেন এবং পয়সা দিয়ে নিয়ে গিয়েছিলেন, বিনা পয়সায় নিয়ে যাননি। আমরা যেটা শুনছিলাম যে বদরুল সাহেব এবং আপনি সেক্রেটারি, আপনাদের দুজনের জন্যই নাকি মাদ্রাসা আজকে এত বড় ফুলে ফেপে উঠেছে। প্রায় 16 বছর আগে মাদ্রাসার যে পরিস্থিতি ছিল, একটা অগ্নিগর্ভ পরিস্থিতি হয়েছিল। সেই সময় আমি এবং আমার ভাই বাণী মির্জাফর বাড়ি, 2 ভাই প্রায়ই বিকালের দিকে একটা চাই দোকানে অবসর টাইম পাস করার জন্য বসে থাকি। সেই সময় সরুলিয়ার কিছু লোক এই মাদ্রাসার সম্বন্ধে আলোচনা করছিলেন। আমার মধ্যে বেরিয়ে গেল, মাদ্রাসার আলোচনা রাস্তাঘাটে বা চাই দোকানে করা ঠিক নয়। তখনই সেই ভদ্রলোকরা বললে আপনারা চলুন সরজমিনে তা তদন্ত করুন, করে এর ব্যবস্থা নেন। আমরা সেই প্রকৃতিতেই আজ থেকে 16 বছর আগে সেখানে মাদ্রাসায় যাই এবং একটা শান্তিপূর্ণ কমিটি গঠন করে আজ 16 বছর সেখানে যা উন্নয়নের ধারা পৌঁছে গিয়েছে, তার আমি ভাষা পাচ্ছি না। সে উন্নয়ন সচক্ষে দেখলেই
বড় বড় ইউনিভার্সিটি পশ্চিমবাংলার ভিতরে মনে হয় আমার এত বিল্ডিং নাই বা এত উন্নয়ন আমরা কেউ করতে পারেনি। দেখছিলাম কয়েকটা নতুন বিল্ডিং হয়েছে, কোন কোন বিল্ডিং হয়েছে আপনার? যেটা যেমন এতিমখানা একটা, ছাত্র নিবাস একটা হয়েছে, মসজিদ যেটা ছিল সামান্য একতলায় 3 অংশের একাংশ ছিল, সেটা আর 2 অংশ বাড়ি একতলাকে কমপ্লিট করা হয়েছে। তার উপরে আবার 2 তলা সম্পূর্ণ ওই 3 অংশের ওপরে 2 তলা কমপ্লিট করা হয়েছে। হ্যাঁ, এইভাবে শিক্ষকদের ক্লাসরুম করা হয়েছে। সেখানে টেলারিং শিক্ষা ছাত্রদেরকে দেওয়া হচ্ছে, সেখানে কম্পিউটার শিক্ষা ছেলেদেরকে দেওয়া হচ্ছে। যারা মাদ্রাসায় উত্তীর্ণ হয়ে পাশ করার পর তারা জীবনে যেন যে কোনো একটা রোজগারের আশায় থাকে বলে শিক্ষণ প্রসঙ্গ পাই বলে আমরা এত দূর ব্যবস্থা সেখানে করেছি। মাদ্রাসা যেহেতু আপনি সেক্রেটারি, তাহলে কোনো একটা ডিসিশন নিলে কোনো কিছু একটা কেনা বা বিক্রি করা, সেটা তো আপনারই তো সই লাগবে। তাহলে বদরুল আলম সাহেবকে কেন এইরকম করে চোরের অপবাদ দিচ্ছে? আর এইটা যেটা ওরা বলছে যে কোনো সেখানে কিনা বা বিক্রি করার সিদ্ধান্ত সম্পূর্ণ সেক্রেটারির উপরেই বর্তায়। কিন্তু একটা সেক্রেটারিকে যেহেতু ওরা কোনো ইয়াতে কারণেই যুক্ত করতে পারছে না, সেই জন্য বদরুল আলমের সঙ্গে যেহেতু ওর ওতপ্রোত জড়িত, এটা ওরা সন্দেহ করছে করে টাকা পয়সা যেন বদরুল আলম সব তছনছ করছে, কলমে মানে সেক্রেটারি পরিষ্কার পরিচ্ছন্ন থাকছে, এইটাই তাদের অভিযোগ। সেই জন্য দেখছে এখানে বদরুল আলমকে হটানো যাক, সেক্রেটারির হাতটা একটু দুর্বল হবে, এই বলেই তারা এটা করে এই সিদ্ধান্ত নিচ্ছে। কালকে জোরপূর্বক করা হলো, এটা আপনারা কি ব্যবস্থা নেবেন? এইটার একটা ব্যবস্থা আমি চিন্তা করছি। কাল তো 3টা গড়িয়ে গিয়েছে, আমি মনে করছি এটা একটা আইনের আশ্রয় নেব বলে আমি মনে করছি। এটা বদরুল আলমকে যেটা কালকে অঘটন মাদ্রাসায় ঘটিয়েছে কিছু সরুলিয়াবাসীরা, আমার মনে এখন পর্যন্ত খুব আঘাত লেগেছে। তার উপরে এত অত্যাচার, তার উপরে যে মিথ্যা ক্লেম, আমি বলছি ঠিক আছে আপনারা লিখিত একটা কাগজ আমাকে দেন এবং একটা তদন্ত কমিটি গঠন করার আমাকে সময় দেন, কিন্তু তিনাদের বক্তব্য কোনো তদন্ত কমিটি হবে না এই বলে একবারে বদরুল আলমকে ঢাকিয়ে তার উপরে শারীরিক অত্যাচার করার প্রচেষ্টা। যদিও আমাদের কিছু লোক হয়তো ছিলেন নিরপেক্ষ লোক, সেখানে তাকে উদ্ধার করে এবং তার আমার অফিস থেকে তাকে নিরাপদভাবে বাড়িতে পৌঁছে দেওয়া হয়। এই যে ঘটনা ঘটিছে আজ 16 বছর আগে মাদ্রাসার কিছুই ছিল না, বর্তমানে আমি 16 বছর সেখানের সম্পাদকের দায়িত্বে আছি। সেখানকার পয়সা গড়িয়ে যা আয় ব্যয় হয় সুষ্ঠুভাবে সেটা ভাউচারের মাধ্যমে খরচ করা হয়, শিক্ষকদের বেতন দেওয়া হয়। এই যে 16 বছর ধরে আমি ফ্রি সার্ভিস দিয়ে চলে যাচ্ছি, তার একটিও আমি মূল্য আজকে এখানে পেলাম না। তাই আপনাদের কাছে দেশের কাছে অনুরোধ, আমরা দয়া করে এর তদন্ত সাপেক্ষে একটা কমিটি গঠন করার ক্ষমতা যাতে আমার হয় এবং তার সুস্থ পরিবেশ তৈরি করার জন্য সেই মাদ্রাসায় যেটা করার সেটাকে আমাকে করব বলে আমি অঙ্গীকারবদ্ধ হচ্ছি। আপনার পরিচয়? আমার নাম আলহাজ রেজাউল করিম সাহেব, বাড়ি মধ্যমপুর পুকুরকুনাপাড়া, সরুলিয়া মাদ্রাসার সম্পাদক। সেক্রেটারি সাহেব কি বললেন আপনারা তো শুনলেন, বদরুল সাহেব কি বলেন আসুন আমরা শুনব। বদরুল সাহেব বলছেন যে আমি বদরুল আলম বলছি। আচ্ছা, কালকে আপনার সুরুলিয়া মাদ্রাসায় আপনাকে ওখানে হেনস্থা করা হয়েছে, আমাদের কাছে খবর আছে, এটা নিয়ে কি বলবেন আপনি? আমার এখন কিছু বলার নাই, আমি এখন মজলুম এবং আমি মিথ্যা চক্রান্তের শিকার। এই জন্য আমি কারো বিরুদ্ধে অভিযোগ করছি না, আমি আমার অভিযোগ আল্লাহকে দিচ্ছি, আল্লাহকে শুঁপে দিচ্ছি। আমি যদি কিছু অন্যায় করে থাকে আল্লাহ বিচার করবেন, আর আমার বিরুদ্ধে যদি কেউ অবিচার করে আল্লাহ দেখবেন। এখন আমি এতটুকুই বলছি আর কি, আমার আর কিছু ভাষা নাই, আমি চক্রান্তের শিকার। আপনারা এতক্ষণ সবার বক্তব্য শুনলেন। বদরুল আলম সাহেবকে নাকি বহিষ্কার করা হয়েছে এবং সেই খবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয়েছে, কিন্তু আসলে জোর করে নাকি ত্যাগপত্রে সই করে নেওয়া হয়েছে বদরুল আলম সাহেবও বললেন এবং ওই যে সুরুলিয়া মাদ্রাসা সেক্রেটারি তিনিও বললেন। আপনারা শুনলেন এবং চাল চুরির ব্যাপারটা আপনারা দেখলেন যে চালের পয়সা দিয়েই উনি চাল কিনেছেন, কিন্তু সেই চাল যখন নিয়ে যায় ওনারা হয়তো ভেবেছেন যে না কোনো পয়সা না দিয়ে উনি মাদ্রাসা
মাদ্রাসার চাল নিয়ে চলে যাচ্ছেন, এমনই একটা পরিস্থিতি। এবং এই পরিস্থিতির মধ্যে ইমাম সাহেব এবং মৌলানা মনের দিক দিয়ে কোথায় একটা ব্যথিত। তার কারণ একটা এইরকম মাদ্রাসা যারা এতদিন ধরে যে ওই যে সুরুলিয়া মাদ্রাসা একটা বিল্ডিং থেকে 5টা বিল্ডিং এবং 300 ছাত্র থেকে পরবর্তীকালে 1000 ছাত্র এত উন্নতির শিখরে নিয়ে গেছে, এবং সেই মাদ্রাসার প্রধান শিক্ষককে এই রকম একটা অপবাদ দেওয়া হচ্ছে। মুর্শিদাবাদের রেজিনগর থেকে স্বপন কারিকর, মুর্শিদাবাদ।